আমিও তোমাদের জন্য টাকা পয়সা রেখে গেছি, আমি না তোমাদের জন্য ধন সম্পদ রেখে গেছি, আমি না তোমাদের জন্য বাড়ি গাড়ি রেখে গেছি। আজকে আমি মৃত্যু হওয়ার সাথে সাথে তোমরা কবর করার জন্য ব্যস্ত হয়ে গেছো, আমার কাছে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিবা। আল্লাহর নবী বলেন, একজন নেককার ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, চলে যাওয়ার যখন সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়া থেকে চলে যাবে, তোমরা রিসিভ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 50,000 70,000 ফেরেশতার দল নিয়ে ওই মুমিন ব্যক্তির কাছে চলে যায়। ফেরেশতাদের দল নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নেককার বান্দার কাছে আসে, নেককার বান্দার কাছে আসার পরে ফেরেশতারা দেখে নেককার বান্দার পুরোটা আপাদমস্তক আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুমিন ব্যক্তির কাছে আসে, মুমিন ব্যক্তিকে তখন বলে, এ বান্দা, দুনিয়ার জমিন থেকে তোমাকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, বলো আমি তোমার রূহটা কোন দিক দিয়ে বের করব? আমি কি তোমার রূহটা জবান দ্বারা বের করব? মুমিন ব্যক্তি বলে, পারবে না। কি বলে? পারবে না। বলে কেন? বলে এই জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এই জবান দিয়ে আমি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, এই জবান দ্বারা আমি সঠিক পথের দাওয়াত মানুষের কাছে দিয়েছি, রাতভর দিনভর নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছি, আমি জবান দিয়ে তুমি রূহটা বের করতে পারবা না। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, তাহলে তোমার কান দিয়ে বের করব। ওই নেককার বান্দা বলবে, কান দিয়েও পারবা না। বলে কেন? কই কান দ্বারা আমি কোরআনের বাণী শুনেছি। বলে তাহলে হাত দিয়ে বের করব। বলে হাত দিয়েও পারবা না, আমি আল্লাহর কোরআন ধরেছি, আমি হাত দিয়ে কত মানুষের উপকার করেছি, হাত দিয়েও পারবা না। কই তাহলে তোমার চোখ দ্বারা বের করবো। কই চোখ দ্বারা পারবা না, কারণ হলো আমি আল্লাহর কোরআন চোখ দ্বারা দেখেছি, সুবহানাল্লাহ। এইভাবে মুমিন ব্যক্তিকে যখন বলা হবে, তখন কোন দিক দিয়ে পারবা না। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, তোমার এই বান্দার রূহ তো কোনো দিক দিয়ে বাইর করতে পারতেছি না, তোমার বান্দার অনুমতি নাই, তোমার বান্দা বলতেছে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল, তুমি আমার নেককার বান্দার কাছে গিয়েছো, তার আত্মাটা হলো পবিত্র, তার দেহটা হলো পবিত্র, তার রূহটা হলো পবিত্র, এই পবিত্র আত্মাটা যে সেই জায়গা দিয়ে বের হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তখন কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি আমি আল্লাহ পাকের নামটা আল্লাহ, এই নামটা আমার নেককার বান্দার চেহারার দিকে এভাবে বেশি ধরো, সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মোবারক ওই নেককার বান্দার চেহারার সামনে এভাবে তুলে ধরবে, নেককার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের দিকে তাকিয়ে থাকবে, আর এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার রূহটা সসম্মানে বের করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে 70,000 ফেরেশতারা নেককার বান্দার কাছে যখন এসেছে, আসার সময় তারা জান্নাতি পোশাক, জান্নাতি কাপড় চোপড় নিয়ে আসছে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে জান্নাতি পোশাক নিয়ে আসবে এবং ফসল নিবারক বস্তু জান্নাত থেকে নিয়ে আসবে, সুবহানাল্লাহ। ফসল নিবারক বস্তু আনবে কেন? যাতে করে এই বান্দার দেহেরটা কোনোদিন যাতে না পচে। দেখবেন আপনারা, আমরা অনেক জায়গায় আমরা দেখেছি যে আল্লাহর এমন অনেক বান্দা বান্দিরা ছিল যাদেরকে কবর দেওয়ার পরে 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পরে কোন একটা কারণবশত হয়তো পুষ্কুনির মাটি সরে গেছে,
না হয় মাটি খনন করছে। এইভাবে আমরা অনেক জায়গায় দেখেছি যে মানুষকে কবরের মধ্যে যেভাবে রাখছে ঠিক সেইভাবে আছে। যে আল্লাহর অনেক বান্দারা রয়েছে যারা কবরের মধ্যে 20 বছর 30 বছর পরে ওই যে পুষ্করিণীর পাড়ের মধ্যে কবর, তখন মাটি সরতে 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 মানুষের কবরের মধ্যে, ওই যে কবরের মধ্যে রাখা হয়েছে, কবরের মধ্যে তাদের কাপড়ের কাপড় সহ যেইভাবে রাখছে এইভাবেই আছে। এরকম আছে না অনেক। আবার অনেক মানুষের শুধু হাড্ডি দেখা যায়, ঠিক না? কবরে অনেক সময় শুধু হাড্ডি দেখা যায়। আবার অনেকের আছে কবরের মধ্যে যেমন রাখে তেমনই থাকে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে পছন্দ নিবারক কস্তুরী, যেটা সুগন্ধিতে ভরপুর, এই সুগন্ধিটা ওই মুমিন ব্যক্তির রূপের মধ্যে, দেহের মধ্যে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। যখন লাগিয়ে দেয়, এটা জীবনে যতদিন কবরের মধ্যে থাকবে কোনোদিন পছন্দ হবে না। সুবহানাল্লাহ। এইভাবে এই মুমিন ব্যক্তির রূহটা নিয়ে ফেরেশতারা তখন মিছিল দিতে দিতে আসমানের দিকে রওনা দিবে। কোন দিকে? আসমানের দিকে রওনা দিবে। আসমানের দিকে যখন রওনা দিবে, আসমানে উঠার সময় যতজন ফেরেশতার সাথে দেখা হবে ততজন ফেরেশতা বলবে, এটা কার রূহ এত সুগন্ধিতে ভরপুর, এটা কার রূহ এত পবিত্র, এটা কার রূহ এত সুন্দর গ্রাম পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, ফুলানুন ইবনে ফুলানুন, এটা হচ্ছে বরুচার গ্রামের অমুকের পুত্র অমুক। ফেরেশতারা তখন বলবে। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের মধ্যে যখন নিবে, সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ, তোমার বান্দার রূহটা আমি সপ্তম আসমান নিয়ে আসলাম, এখন এটা এই রূহটা আমি কোন জায়গার মধ্যে রাখবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি এই রূহটা রাখো ইল্লিনের মধ্যে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ইল্লিনের মধ্যে রূহটা রাখবে। আর এই দিক দিয়ে লোকটা যে মারা গেল, তার জন্য কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই রূহটা তখন সেখান থেকে আবার ফিরে আসবে। সেখান থেকে কি ফিরে আসবে? ওই জায়গায় তো রাখছে, রাখার পরে ফিরে আসবে। ফিরে আসার পরে যেনারা কবর করে তিনাদের কাছে ঘুরবে, ঘুরে ঘুরে দেখে কবর করতেছে, তখন সে এই রূহটা বলবে, কবর করতে তো দেরি কেন, এত দেরি হয় কেন, আরো তাড়াতাড়ি করতো। গোসলখানায় যায়, দেখে যে পানি গরম করে বড়ই পাতা দিয়ে, এত দেরি কেন, আরো তাড়াতাড়ি পানি গরম করো, আমি তাড়াতাড়ি গোসল করে আমি আল্লাহর দিদারে যাব। সুবহানাল্লাহ। তারপরে যেনারা বাঁশ কাটে তাদের কবরে আরো তাড়াতাড়ি বাঁশ কাটো, যাতে আমি তাড়াতাড়ি করে যেতে পারি। তারা ঘুরবে। আর যদি বদকার হয়, যদি গুনাহগার হয়, যদি পাপী বান্দা যদি হয়, তাহলে ফেরেশতারা তার রূহটা এমনভাবে বাহির করবে, একটা বকরিকে পিছনের দুই পা এই দড়ির মধ্যে রশি লাগিয়ে গাছের মধ্যে টাঙিয়ে তার শরীর থেকে যেই চামড়াগুলা, যে তার জীবিত ছাগল থেকে এই যে চামড়াগুলা টেনে ছিটতে ছিটতে ছিঁড়ে ছিঁড়ে বের করলে ওই ছাগলটা যতটা না কষ্ট পাবে, তার সাইডে কোটি কোটি গুণ বেশি কষ্ট পাবে ওই বদকার ব্যক্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য অনেক সময় ডরে ভয়ে অনেক বদকার মানুষ মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। কারণ আপনি দুনিয়ার জীবনে যেমনি চালাইবেন, আপনার মৃত্যুর সময়টা কি সেভাবেই যাবে। এজন্য আমল করতে হবে, ভালো ভালো আমল করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি, তোমরা ভালো আমল করো। আহসানু আমালা, আহসানু আল্লাহ পাক আকসারু বলে নাই। যদি আকসারু আমালা বলতো তাহলে বেশি আমলের কথা বলতো। আল্লাহ আকসারু বলে নাই,
আহসানু আমালা বলেছেন যে বান্দা ভালো আমল করো, যাই করো ভালো আমল করো। এই ভালো আমলটা যদি করতে পারো তোমার দুনিয়ার জীবন সার্থক। মৃত্যুর সময় তোমার জানটা ফেরেশতাদের মিছিলের মাধ্যমে বের হবে এবং ইল্লিনের মধ্যে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই বক্তার ব্যক্তির যখন রূহটা যখন বের করবে তখন সে চিৎকার করবে, দুনিয়ার কেউ শুনবে না, দুনিয়ার কেউ তার চিৎকার শুনতে পাবে না। তখন এই বক্তার ব্যক্তির রূহটা ফেরেশতারা নিয়ে আসমানের দিকে যাইতে চাইবে। সময় কমে যেন সংক্ষেপে বলে দিচ্ছি। আসমানের দিকে যেতে চাইবে। প্রথম আসমানে যাওয়ার সময়, যাওয়ার পরে ফেরেশতারা বলবে এটা কার রূহ? বলবে অমুকের পুত্র অমুকের, অমুকের রূহ। এটা উপরের দিকে কেন আনছ? তাহলে কোথায় নিব? তখন ফেরেশতা, একজন ফেরেশতা এটা হাতে নিবে, হাতে নিয়ে এটাকে এমন জোরে নিচের দিকে নিক্ষেপ করবে, এইটা একবারে 7 জমিন ব্যাগ করে একবার সিজ্জিনের মধ্যে চলে যাবে, জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসমান থেকে ডাইরেক্ট এইভাবে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথে একবারে 7 জমিন ভেদ করে ওই বক্তারের রূহটা কোথায় চলে যাবে? সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে। যখন এটা চলবে ওই জায়গার মধ্যে পড়ার পরে আবার এটা ফিরে আসবে। ফিরে এসে এবার জেনারা গোসল করাবে, বাঁশ কাটতেছে, তারপরে কবর খনন করতেছে, তিনাদের কাছে কাছে আসে। আয়সা বলে, ভাই রে, তোমরা এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দিবা? তোমরা কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে গেছো? আমি না তোমাদের জন্য টাকা পয়সা রেখে গেছি? আমি না তোমাদের জন্য ধন সম্পদ রেখে গেছি? আমি না তোমাদের জন্য বাড়ি গাড়ি রেখে গেছি? আজকে আমি মৃত্যু হওয়ার সাথে সাথে তোমরা কবর করার জন্য ব্যস্ত হয়ে গেছো, আমার কাছে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিবা। গোসলখানার মধ্যে যাবে, গোসলখানার মধ্যে গিয়ে বলবে, তোমরা এত তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে দিবে, এত তাড়াতাড়ি আমাকে কাফনের কাপড় পরিয়ে দিবে, এত তাড়াতাড়ি আমাকে কবর দিয়ে দিবে। সে তখন আফসোস করতে থাকবে, তার কাছে যেখানে যাবে মনে হয় যেন তাড়াতাড়ি করতেছে। তখন জানাজার মাঠের মধ্যে যখন শরীক হবে, মানুষ জানাজা আসে না, জানাজার মধ্যে অনেক মানুষ উপস্থিত হবে, তখন এই রূপটা বলবে, আমার সাথে মনে হয় এই রূপগুলো মনে আমার সাথে যাবে। যখন জানাজা শেষ হয়ে যখন কবরের মধ্যে রাখবে, কবরের দিকে যখন নিয়ে যাবে তখন দেখবে যে 2-1 মানুষ, 2-3 জন মানুষ তার সাথে যাবে, বাকিরা অন্যদিকে চলে যাবে। তখন সে আবার আফসোস করবে, হায় রে, আমি তো মনে করেছিলাম সকলে আমার সাথে যাবে, আমার সাথী হবে, কই আমার সাথে তো কেউই নাই।